এই ভিডিওতে আমরা দেখব হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে ফিল্টার করে নিতে হয় সব নাম্বার থেকে। অর্থাৎ আমরা যে মার্কেটিংয়ের জন্য অনেকগুলো নাম্বার কালেক্ট করছি, এখন আমাদের সব নাম্বারে তো আর হোয়াটসঅ্যাপ নাই। সো আমাদেরকে হচ্ছে যে সব নাম্বার থেকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোকে আলাদা করে একটা লিস্ট করতে হবে। তো সেটার জন্য আমরা টুলস ইউজ করব। প্রথমে একটু দেখে নিই যে কোন দেশে কি পরিমাণ হোয়াটসঅ্যাপ ইউজার আছে, সেই স্ট্যাটিস্টিক্সটা আমরা একটু দেখে নিই। আমরা চ্যাট জিপিটি থেকে কিছু ডাটা নামায় রাখছি। এখানে ইন্ডিয়াতে টোটাল 535.8 মিলিয়ন ইউজার এরা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজ করে। ব্রাজিলে এত, আমাদের যেহেতু বেশিরভাগ টার্গেট করে ইউনাইটেড স্টেট, এখানে 100 মিলিয়ন ইউজার। আর আমাদের যারা বাংলাদেশি মার্কেটে কাজ করব তারা হচ্ছে প্রায় 44 মিলিয়ন। তার মানে সারা বিশ্বের ভিতরে বাংলাদেশ একটা লিস্টে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 12তম ইউজার। অর্থাৎ বাংলাদেশে জনসংখ্যা ছোট দেশ হিসেবেও 12তম লিস্টে, হোয়াটসঅ্যাপ ইউজার সংখ্যার দিক থেকে 12তম। আচ্ছা, ইউনাইটেড স্টেটে 100 মিলিয়ন হইলেও তাদের মোট জনসংখ্যার এটা সম্ভবত 33%-এর মতো একটা ডাটা আমরা নিয়েছিলাম। নিচের দিকে দেখি, এরা অর্থাৎ ইউএসএ নাম্বার থেকে যখন আমরা হোয়াটসঅ্যাপ ফিল্টার করব, অনেকগুলাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে না এটা, কারণ মোট জনসংখ্যার তাদের শুধুমাত্র কত পার্সেন্ট একটু দেখি। 23% অফ ইউএস ইন্টারনেট ইউজার্স এঙ্গেজ উইথ হোয়াটসঅ্যাপ। অর্থাৎ ইউএসএতে যারা ইন্টারনেট ইউজ করে, যারা ইন্টারনেটের সাথে সংযুক্ত, তাদের মধ্যে মাত্র 23% পিপল হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ইউজ করে। আচ্ছা, এটা এটা একটা বিষয়। এর পরবর্তীতে আরেকটা, এই জন্য হচ্ছে যে অনেকগুলো নাম্বার দেখবেন যে এর মধ্যে হোয়াটসঅ্যাপ পাবেন না। তো পাবেন, কিছু কিছুতে পাবেন, আবার সবগুলোতে পাবেন না। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে যে ধরেন 100 টাকা করলে হয়তো বা এর মধ্যে অনেকগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ আনঅ্যাভেলেবেল থাকবে, অনেকগুলোতে হোয়াটসঅ্যাপ থাকবে। তো আমাদের যেগুলো শুধু হোয়াটসঅ্যাপ থাকবে আমরা শুধু সেগুলোতে মেসেজ করব। ওকে, এরপরে আরেকটু দেখি এটা ডাটাটা কেন জানাইলাম, কারণ হচ্ছে অনেকগুলো ফিল্টার করলে না হলে আবার হতাশ হয়ে যাবেন, কি নাই কেন কি হোয়াটসঅ্যাপ কাজ করতেছে নাকি না, ভুল দেখাচ্ছে কিনা। আচ্ছা, তবে বাংলাদেশের বেশিরভাগ নাম্বারে হোয়াটসঅ্যাপ পাওয়া যায়। তো এছাড়া হচ্ছে যে যখনই হচ্ছে কোনো দেশকে টার্গেট করবেন, ওই দেশের ডাটাটা একটু চ্যাট জিপিটি থেকে, যে হোয়াটসঅ্যাপ ইউজার স্ট্যাটিস্টিক্স বাই কান্ট্রি, এটা তো কান্ট্রি বাই। তো আপনি হচ্ছে কোনো একটা দেশের চাইলে হোয়াটসঅ্যাপ ইউজার স্ট্যাটিস্টিক্স ইন কানাডা, ইন সাপোজ মেক্সিকো বা সুইজারল্যান্ড, ফিলিপাইন, ফিলিপাইনে চালাবেন না সেটা তো জানি, অন্য মানে যে রাষ্ট্রে আপনি চালাইতে যাচ্ছেন ওইটার একটু ডাটাটা একটু জেনে নেবেন, যে হচ্ছে যে ওখানে কি কোন এজের মানুষ কত পার্সেন্ট হোয়াটসঅ্যাপ ইউজ করে। তো এই জিনিসগুলো একটু জানে থাকলে মার্কেটিংটা ভালো হবে। ওকে, তাহলে আপনার কোন কাস্টমারটা হচ্ছে যে কোন বয়সের কাস্টমারটা আপনার টার্গেটেড সেটা আপনি একটু বুঝতে পারলেন, এখানে চ্যাট জিপিটি থেকে একটু ঘাটাঘাটি করে নেবেন। ওকে, এরপরে আসি আমরা আমরা একটু একটা কম্পেয়ার করছি এখানে হোয়াটসঅ্যাপ মার্কেটিং ইউএসএতে। আমরা যেহেতু মাত্র অল্প পার্সেন্ট মানুষ, এখানে 23% মানুষ হোয়াটসঅ্যাপ ইউজ করে, তাই আমরা হচ্ছে যে এখানে একটু এদের থেকে একটু স্পেসিফিক করতে চাইলাম, যে পার্থক্য জানতে চাইলাম, যে হচ্ছে যে এখানে হোয়াটসঅ্যাপ মার্কেটিং ভালো হবে নাকি হচ্ছে যে ইমেল মার্কেটিং ভালো হবে। তো এর মধ্যে সে কয়েকটা রেজাল্ট দিছে, যে এর মধ্যে একটা এখানে কয়েকটা বিষয় সে যেটা বললো, যে কয়েকটা চ্যালেঞ্জ আছে। যেমন ইমেল মার্কেটিংয়ের কয়েকটা চ্যালেঞ্জ হলো, আপনার ওপেন রেট হবে 20-25%। আপনি যদি ইমেল মার্কেটিং করেন, 100টা ইমেল পাঠালে 20-25টা হচ্ছে যে কি ইমেল ওপেন হবে। আচ্ছা, এর পরবর্তীতে অনেকগুলো ইমেল হচ্ছে যে বেশিরভাগই স্প্যাম ফোল্ডারে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা অলরেডি চ্যাট জিপিটি আমাদেরকে জানাচ্ছে যে এই জিনিসটাই ঘটে। আর এটা কিসের জন্য বেটার? B2B মার্কেটিং, মানে বিজনেস টু বিজনেস। যে আমরা তো যারা যে ফ্রিল্যান্সিংয়ের জন্য তারা হচ্ছে আমরা বিজনেস টু বিজনেস ইউজ করব।
আর ই কমার্স প্রমোশন মানে আমরা যে প্রোডাক্ট সেল করব সেটার জন্য এটা প্রযোজ্য। এরপরে বিডিং লং টার্ম রিলেশনশিপ। আচ্ছা, আর আমাদের যেটা হোয়াটসঅ্যাপ এই মার্কেটিং, এখানে সে কয়েকটা চ্যালেঞ্জ বলে দিচ্ছে। প্রথম বলছে যে রিকোয়ার ইউজার কনসেন্ট অ্যান্ড কমপ্লায়েন্স উইথ হোয়াটসঅ্যাপ স্ট্রিক্ট পলিসিস। অর্থাৎ আপনি যদি অগণিতভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করতে যান সেক্ষেত্রে একটা রেস্ট্রিকশন, একটা পলিসি আছে তাদের। এরপরে যদিও আমরা এটাকে আমরা একটা সিস্টেম ওয়াইজ ইউজ করব যেন আমরা রেস্ট্রিক্টেডটা না হই। আচ্ছা, সেটার পলিসিতে আমরা করতেছি। এরপরে সেটা সিস্টেম আমরা দেখাই দেব। এরপর হচ্ছে যে এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছে, সেটা হচ্ছে ইউএসএতে এই 100 মিলিয়নের মতো ইউজার আছে, যা হচ্ছে 33%, মানে টোটাল পপুলেশনে তাদের 33% হলো হোয়াটসঅ্যাপ ইউজ করে। সো এটা একটা বিষয়। অর্থাৎ নাম্বার ফাইন্ড আউটের ক্ষেত্রে আমরা নাম্বার পাবো কম, কিন্তু যে নাম্বারগুলো পাবো সেগুলোতে আমরা ওপেন রেটটা ভালো পাবো। এর একটা বড় ইস্যু। অর্থাৎ আমাকে অতিরিক্ত মানুষকে মেসেজ করা লাগবে না, যাদেরকে পাবো তাদের হোয়াটসঅ্যাপ মেসেজের ওপেন রেটটা একটু ভালো আসে। ওকে, আমরা হচ্ছে ফিরে আসি হোয়াটসঅ্যাপ ফিল্টারে। হোয়াটসঅ্যাপ ফিল্টারিংয়ে একটু ফিরে আসি। প্রথম হচ্ছে যে সফটওয়্যারটা ওপেন করব। সফটওয়্যারটা ওপেন করলাম। সফটওয়্যারটা ওপেন করার পরে আমরা যাব হচ্ছে এখানে টুলে। টুলস থেকে এখানে যাব হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টারে। এখানে হচ্ছে আমি হচ্ছে যে আমার যদি এক্সেল ফাইল থাকে আমি হচ্ছে এক্সেল ফাইলটা ওখান থেকে এই করে দিব। এই অর্থাৎ এখান থেকে ধরুন আমি একটা এক্সেল ফাইলে আমার সব ডাটা আছে, আমার কোনটাতে আছে তো আমি শিওর জানি না। আচ্ছা, একটা দিয়ে দিই। আচ্ছা, টোটাল ইকম ব্রাঞ্চ এটা দিয়ে দিলাম। এটা এই যে নাম্বারগুলো চলে আসলো, হ্যাঁ, এই যে নাম্বারগুলো তার চলে আসলো। এটার মানে আমি একটু দেখি শীটটা কীরকম ছিল। আচ্ছা, এই যে শীটটা ছিল, তবে অবশ্যই প্রথম কলামে নাম্বার থাকতে হবে। প্রথম কলামে যদি অন্য কিছু থাকে তাহলে ওই ডাটাগুলো চলে আসবে, আমার তো ওইটা দিয়ে হবে না। আচ্ছা, এটা একটা ওয়ে নাম্বার আনার জন্য। আমি এগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, এখানে রাইট ক্লিক করবো, খালি জায়গাতে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে এখানে ডিলিট রো আছে, অল রো সবগুলো ডিলিট করে দিলাম। ওকে, তাহলে একটা ওয়ে কি, আমি নাম্বার আনার জন্য আমার হচ্ছে এক্সেল ফাইলকে আমার হচ্ছে যে করা এই এখানে আপলোড করা। এখানে প্রথম রোতে যেটা আসবে আছে সেটা আসবে, কিন্তু নাম্বার থাকলে নাম্বারের জন্য নাম্বার রাখতে হবে। আমরা হচ্ছে ম্যানুয়ালি তৈরি করে নিব। ওকে, এটার জন্য আমরা ম্যানুয়ালি যদি তৈরি করতে হয় আমরা যেটা করব, আমরা হচ্ছে যে এখান থেকে যাব, নিয়তে যাব, একটা শিট নিব। শিট নেওয়ার পরে এই যে প্রথম ঘরটা, এই ঘরে হচ্ছে আমরা যে নাম্বারগুলো ফিল্টার করতে যাচ্ছি সবগুলোই নাম্বারে আনি ঢুকাবো। যেমন সাপোজ আমি কয়েকটা থেকে আনি ঢুকাই, সাপোজ এখান থেকে এই নাম্বারগুলো, সাপোজ জাস্ট এক্সাম্পল আমি এখান থেকে আনি এগুলো দিলাম। আর একটা শিট থেকে সাপোজ আমি এই নাম্বারগুলো আমার আনতে হবে। সাপোজ না, এখানে একটা ঝামেলা আছে, সেম নাম্বারগুলো নেই কারণ এগুলোতে কান্ট্রি কোড নেই। কান্ট্রি কোডটা আবার অ্যাড করাইতে হবে। কান্ট্রি কোড নেই বলতে এগুলোতে হচ্ছে এটা ইউএসএর নাম্বার, এটাতে আমরা ইউএসএর নাম্বার, এটা এটা ইউএসএ কীভাবে বুঝলাম, এখানে যেখানে লোকেশন লেখা আছে, এই যে ফ্লোরিডা, এটা ইউনাইটেড স্টেটের একটা ইয়া, তো এই লিস্টটা মিয়ামি, এগুলো ফ্লোরিডার ইয়া। যাই হোক, এখানে আমাদের এটাই শোনা। আমরা আরেকটা লিস্ট দেখি, দেখি কি লিস্ট আছে। আচ্ছা, এখান থেকে মনে করেন কিছু নাম্বার নিলাম, এখান থেকে কিছু নাম্বার নিলাম, জাস্ট এটা আমরা একটা শিট বানাচ্ছি আর কি। এই যে এখান থেকে নিলাম, তাহলে আমরা এখানে সেভ দিব। এরকম করে আমরা একটা লিস্ট বানাইলাম, যে লিস্টটাকে আমরা কি করব, এই ফিল্টার করব। তো কয়েকটা ওয়ে দেখাচ্ছি। এটা একটা ওয়ে, এটার ফর ফিল্টার, জাস্ট একটা নাম দিলাম যেন আমরা চিনি এটাকে, ফর ফিল্টার 1। ওকে, আমরা এখন এই যে সফটওয়্যার আসবো। সফটওয়্যার আসার পরে এখান থেকে যে আপলোড এক্সেল, এখান থেকে যে ফর ফিল্টার 1 যে ডাউনলোড ফোল্ডারে ছিল এটা, বা এখান থেকে খুঁজে নিতে পারবো আমরা। ফর ফিল্টার 1 এটা দিলে এই যে নাম্বারগুলো চলে আসলো আমার। আচ্ছা, এটা একটা ওয়ে। এরপরে নাম্বার আনার ওয়েটা দেখাচ্ছি, এগুলো ডিলিট করে দিই। এরপর আরেকটা ওয়ে দেখাই, এখান থেকে হচ্ছে যে সহজ ওয়েটা হলো যে এখানে কপি পেস্ট নাম্বার। ওকে, এখানে একটা কপি পেস্ট আসবে, আমি এখানে চাইলে টাইপও করতে পারি 01018754542222, সাপোজ এটা নাম্বার, এটা ইম্পোর্ট করতে পারলাম। এভাবে করে মনে করেন সাপোজ আমার যে নাম্বারগুলো আরও কপি পেস্ট করা যায় এগুলো আমি কপি পেস্ট করলাম। যেমন এই যে এখানে
শিট থেকে এই যে আমার শিট থেকে আমি এই নাম্বারগুলো কপি করলাম, এগুলো কপি করলাম, নিচে বাংলাদেশেরগুলো করি, এখানে এগুলো কপি করলাম, এখানে কপি করলাম, এরপরে আবার অন্য শিট থেকে কিছু কপি করলাম, এগুলো কপি করলাম, এরপরে এটাও পেস্ট করলাম। এভাবে করে আমি ইম্পোর্ট দিতে পারবো, আর তখন এটা আমার ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, এগুলো একটা ওয়ে। এখানে আরেকটা বিষয় জড়িত, সেটা একটু বলতে, কান্ট্রি কোড যদি না থাকে কান্ট্রি কোড অ্যাড করা যায়। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, সবগুলা লিস্ট মানে আনার পরে আপনি এখানে রাইট ক্লিক করে অবশ্যই রিমুভ ডুপ্লিকেট নাম্বার দিবেন, কারণ এই যে কয়েকটা ডিলিট হয়ে গেছে, এখন 15টা আছে। আমি এই সেম নাম্বারটা যদি কয়েকটা আবার দিই, আপনি কেয়ার করেন, এই যে কপি পেস্ট দিয়ে সেম নাম্বারটা, অর্থাৎ আমার কিন্তু লিস্ট হয়েছে টোটাল কটা 19টা। আমি যদি এখান থেকে রিমুভ ডুপ্লিকেট দিই, আমার এই যে ডুপ্লিকেটগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে আমার এখানে আছে কয়টা, 15টা। তাহলে আমার এখানে 15টা থেকে আমার এখন হচ্ছে যে এটা আমি ফিল্টার করতে পারবো, অর্থাৎ রিমুভ ডুপ্লিকেটটা করে নেবেন অবশ্যই। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে যে অ্যাড কান্ট্রি কোড, অর্থাৎ আমি যে দেশের নাম্বারগুলোকে ফিল্টার করতে যাচ্ছি সেটা কান্ট্রি কোড যদি এখানে না থাকে আমি হচ্ছে অ্যাড করে দিব। অনেক সময় যেমন এই যে যেমন কয়েকটা দেখাই। আচ্ছা, সাপোজ একটা শিটে দেখাই, সাপোজ এই নাম্বারগুলো এখানে একটু আনি, সাপোজ এই নাম্বারগুলোর কান্ট্রি কোড নাই, সাপোজ হয়তো থাকতে পারে না এরকম। মনে করেন আপনি কি বারবার তো এটা ঠিক করবেন না, এখন তো একটু 0টা পর্যন্ত চলে যাক। আচ্ছা, চলে যাক, সমস্যা নেই। আমি জাস্ট এটা শেখানোর জন্য দেখাচ্ছি। মনে করেন এরকম যদি কোনো কান্ট্রি কোড না থাকে বা 0টা পর্যন্ত চলে যায়, এটা এখানে তো আমি বারবার ঠিক করব না, আমি এখানে যাই, এটা আমি ফিল্টার করার সময় জাস্ট আমাকে অপশান দিলে এগুলো সবাইকে ডিলিট করে দিই। আমি সেখান থেকে কপি পেস্ট করে নাম্বারগুলো নিই, নেওয়ার পর আমি ইম্পোর্ট দিলাম। এখানে আমার কিনা 0ও নাই। আচ্ছা, আমি এখান থেকে অ্যাড কান্ট্রি কোড দিলাম, যে এখানে +880 এটা অ্যাড করে দিলাম। তাহলে আমার সামনে দিয়ে নাম্বারগুলো অ্যাড হয়ে গেল। অর্থাৎ আমি এখানে যেটা অ্যাড করব, এখানে যদি আমি 2 অ্যাড করি, এখানে 2 অ্যাড হবে, 3 অ্যাড, মানে যেটা অ্যাড করবো সেটা সামনে দিয়ে অ্যাড হবে। আচ্ছা, এই হলো বিষয়। তাহলে আমরা এখন এখানে কিছু নাম্বার নিই, যেমন এখান থেকে আমরা র্যান্ডমলি কয়েকটা নাম্বার নিয়ে নিলাম। আচ্ছা, এখান থেকে নিলাম আমরা হচ্ছে এটা জাস্ট টেস্ট করব, যে হচ্ছে যে এটা এগুলোতে হোয়াটসঅ্যাপ আছে কিনা। আমরা প্রথমে হচ্ছে ক্লিক টু ইনিশিয়েটে ক্লিক করব, আমাদের হোয়াটসঅ্যাপটা লোড হবে। হোয়াটসঅ্যাপটা লোড হয়ে গেল। এরপর আমরা স্টার্টে ক্লিক করব। আচ্ছা, এখানে স্টার্টে 100% কমপ্লিট হয়ে গেছে, যেহেতু নাম্বার কম। এখানে 1 থেকে 10 সেকেন্ড সময় নেবে 100টা নাম্বার চেক করতে। এটা একটু বাড়ায় দিবেন, যখন আপনারা বেশি করবেন তখন একটু অবশ্যই বাড়ায় দিবেন। 100টা না, 10টা নাম্বার চেকে 1 থেকে 10 সেকেন্ড দিবেন। এরপর আসেন এখানে, তাহলে এখানে খেয়াল করেন, স্ট্যাটাসটা খেয়াল করেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, বিজনেস অ্যাকাউন্ট ফলস, মানে হচ্ছে যে এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। মানে হোয়াটসঅ্যাপ তো দুই ধরনের, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। এটাতে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, মানে মেসেঞ্জারটা আছে কিন্তু বিজনেস নাই, মানে এতে বিজনেস হোয়াটসঅ্যাপ খোলা নাই। যেখানে ট্রু লেখা থাকবে, যেমন এই দুইটা হলো ট্রু, অর্থাৎ এই দুইটা হচ্ছে তাদের বিজনেস হোয়াটসঅ্যাপ আছে, আর এদের সবারই হোয়াটসঅ্যাপ আছে অ্যাভেলেবেল। যদি না থাকতো তাহলে নট অ্যাভেলেবেল থাকতো। তাহলে হচ্ছে এখানে এই দুইজনের কি আছে, বিজনেস অ্যাকাউন্ট আছে। আমরা এখন যদি এক্সপোর্ট করি, আমরা যদি চাই যে আমরা সবার অ্যাকাউন্ট নিব, হ্যাঁ, তাহলে হচ্ছে এক্সপোর্ট অল, সবার অ্যাকাউন্টগুলো নিব, সবগুলো ফিল্টার, সাপোজ ফিল্টার 2 এটা দিলাম, বা আপনি আপনার মতো নামে সেভ করবেন। আচ্ছা, তাহলে ফাইলটা কীরকম হলো আমরা একটু দেখে আসি। ফাইলটা ওপেন হোক। তাহলে এখানে একটা আমাদের রিপোর্ট চলে আসলো, এই নাম্বার সবগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, কোনোটাতে বাকি নাই। অর্থাৎ শুধু যেগুলোতে হোয়াটসঅ্যাপ আছে এগুলো কিন্তু আসবে, যেগুলো নট অ্যাভেলেবল এগুলো আসবে না। আচ্ছা, এখানে আসি, এরপর আসি। আচ্ছা, এখানে একটা বিষয়, এক্সপোর্ট অল হচ্ছে অ্যাভেলেবেল, নট অ্যাভেলেবল সব আসবে। আচ্ছা, এখানে আমার আর কয়েকটা নাম্বার দেওয়া দরকার যেটাতে অ্যাভেলেবেল নাই। আচ্ছা, আমি একটা নাম্বার অ্যাড করি যেটাতে হোয়াটসঅ্যাপ নাই, 01754545।
আচ্ছা, এই নাম্বারটাতে আশা করি হোয়াটসঅ্যাপ থাকবে না। আচ্ছা, কান্ট্রি কোডটা অ্যাড করা হয়নি। যদি একটাতে হয় ম্যানুয়ালি হচ্ছে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে প্লাস ডাবল এডটা বসাই দিলাম। প্লাসটা লাগবে না, প্লাস না দিলে চলবে। এরপরে অন্য জায়গায় জাস্ট অন্য একটাতে ক্লিক করলে এটা চলে আসবে। আচ্ছা, আমি এটাতে একটা স্টার্ট দিই, আবার নতুন করে দেখেন এটাতে নট অ্যাভেলেবেল, কারণ এটাতে আমরা একটা মানে রং নাম্বার একটা ডায়াল করছি, যেটা হোয়াটসঅ্যাপ থাকার কথা না। আচ্ছা, এরপরে তাহলে এটাতে অ্যাভেলেবেল নয়, বাকিগুলোতে অ্যাভেলেবেল আছে। খেয়াল করেন এই দুইটাতে হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ আছে। এখন খেয়াল করেন আমি যদি এক্সপোর্ট অল দিই তাহলে নট অ্যাভেলেবেলটাও চলে আসবে। এটার নাম দিলাম ফর অল। আচ্ছা, আমি হচ্ছে এই ফাইলটাতে আমার অ্যাভেলেবেল আনঅ্যাভেলেবেল সব আসবে অল। এই যে নট অ্যাভেলেবেলটা আসলো। ওকে, তো আমাদের তো এইভাবে দরকার নাই, নট অ্যাভেলেবেলগুলো আমাদের রিপোর্ট মার্কেটিংয়ের জন্য লাগে না। আমাদের যেটা লাগে আমাদের হচ্ছে যে এক্সপোর্ট অ্যাভেলেবেল, এটা বেশি লাগে, আর হচ্ছে বিজনেসটা লাগে। দুইটাই লাগে, দুইটা এটা একটু মার্কেটিং পারপাসে, বিজনেসটা মার্কেটিং পারপাসে লাগবে। তো অ্যাভেলেবেলটা সব মার্কেটিংয়ের জন্য লাগবে। তো নাম্বার ফিল্টার অ্যাভেলেবেল ফর। আচ্ছা, এটা আমি জাস্ট লিস্ট করে সেভ করে দেখাই কি এসছে। এখানে দেখেন, এটা ওপেন হোক, শুধু অ্যাভেলেবেলগুলো আসছে, কিন্তু নট অ্যাভেলেবলটা আসে না। এর আগের বারে কি হয়েছিল, এর আগের বারে হচ্ছে যে এই নট অ্যাভেলেবল 14 নম্বরটা আসছিল, কিন্তু এখানে শুধু আমার অ্যাভেলেবেলগুলো আসছে। আচ্ছা, এখানে কিন্তু আমার বিজনেসগুলো আসছে কারণ আমি সব চাইছি। ওকে, নেক্সটে আসেন। এরপরে হচ্ছে বিজনেস প্রোফাইল, আর একটু বড় করে দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা মানে ভিতরে ঢুকে গেছে। বিজনেস প্রোফাইল এক্সট্রাক্টর, এখানে যদি আমি যদি শুধু আমার বিজনেস প্রোফাইলগুলো নিতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে লেখা আছে টু টোটাল বিজনেস প্রোফাইল এক্সিস্ট, মানে এই লিস্টে দুইটা বিজনেস প্রোফাইল আছে। আমি চাইছি যে দুইটা প্রোফাইলকে আলাদাভাবে এক্সপোর্ট করতে। তাহলে আমি এখান থেকে স্টার্ট দিব, এবং শুধু নাম্বার না, ওই বিজনেসের আরও যাবতীয় তথ্য আমাদেরকে দিবে। যেমন এই বিজনেসের নাম কি, যেমন এটার নাম বিভাগ এজেন্সি, এটা হচ্ছে কোন ক্যাটাগরি সিলেক্ট করে রাখছে, ডেসক্রিপশন কী লিখছে, তাদের ইমেল কি, এগুলো বের হয়ে আসবে যখন বিজনেস হোয়াটসঅ্যাপ থাকে। এখান থেকে এক্সপোর্ট দিব বিজনেস প্রোফাইল ফর, সাপোজ একটা নামে সেভ করলাম বিজনেস প্রোফাইল ফর। এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে আমার নাম্বারগুলা চলে আসছে, তাদের যে ডিটেলস এগুলো চলে আসছে, শুধুমাত্র যে দুইটা 21 আর 406। খেয়াল করেন এখানে দেখেন, এই যে এর আগে যে দুইটা ট্রু ছিল, ট্রু 21 আর 406, এই দুইটা হচ্ছে আমি চাইলে আমি এখান থেকে জাস্ট আমাকে ইউজ করতে হলে এখান থেকে কপি করে আলাদা করে করতে পারি, বা চাইলে ওইভাবেও নামাইতে পারি। মানে এটা আমার প্রয়োজনীয়তার ভিত্তিতে ডিপেন্ড করবে আমি আসলে আমার কি প্রয়োজন। ওকে, তাইলে আমার এদিকটা শেষ। আর কিছু কোনো ফাংশন আছে কিনা দেখি, দেখাই দিই সব। না, এখানে আর কোনো ফাংশন নাই, এখানেও কোনো ফাংশন নাই। ওকে, আচ্ছা, এই সফটওয়্যার ইউজ করার সময় যদি এখানে ক্লিক করলে অনেক সময় যদি না ওপেন হয় হোয়াটসঅ্যাপ, এটা একটা ইস্যু থাকতে পারে। এটা একটু দেখাই দিই, এটা একটু কেটে দিই আমি। আচ্ছা, এখানে একটু সেটিংটা করে আমি দেখাই দিই। এখানে বিল্ট-ইন ব্রাউজার, তো এখানে ক্রোম ব্রাউজার যদি দিই আমি সেটিং থেকে, আমি এখানে সেটিং থেকে এখানে ক্রোম ব্রাউজার দিলাম, সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার ভার্সন যদি না মিলে সেক্ষেত্রে আবার এটা ওপেন হবে না। এই যে আমাকে বলতেছে যে ভার্সন ইট নট সেম, এখন আমার সেটিং করতে হবে। সেটিং যদি ঠিকঠাকভাবে না হয় তাও এটা প্রবলেম করবে। এই জন্য হচ্ছে যে এই ক্ষেত্রে যদি প্রবলেম করে সেটিংয়ে যা হচ্ছে বিল্ট-ইন ব্রাউজারটা দিয়ে রাখবেন, সেভ দিয়ে রাখবেন। এরপরে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে যাবেন, এরপরে ওপেন দিবেন, ওপেন হবে। ওকে, অর্থাৎ এটা যদি সমস্যা করে তাহলে এইভাবে হচ্ছে সলভ করবেন। এটা লোড হয়েছে, এখন এটা ইনিশিয়ালাইজড হয়েছে, এখন হচ্ছে আমি কাজ করতে পারবো।